বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে এভার ট্রেডের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আজকে একটি লাইভে উপস্থিত হয়েছি আপনাদের অনুরোধে। আপনারা অনেক সময় আমাকে ফোন করে বলে থাকেন, আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা কমেন্টস করে বলেন যে আপনি ভাই আমাদের ব্যাটারি পালনের যে নিয়মটা, এই নিয়মটা আপনি একটু অনলাইনে আমাদেরকে জানাবেন। আপনারা একটু মনোযোগ সহকারে আমাদের শুনবেন, কারণ আপনি একটা ব্যাটারি, এক সেট ব্যাটারি আপনি ৭৫,০০০ টাকা দিয়ে কিনছেন। আপনি অনেক কষ্ট করে এই টাকাটা ম্যানেজ করে আপনি শোরুমে এসে ব্যাটারিটি কিনছেন। আপনাকে অবশ্যই কিছু নিয়ম অবশ্যই আপনাকে মানতে হবে। তবে সেই নিয়মের পরিমাণ বেশি নয়, সেই নিয়মের পরিমাণ মাত্র ৪টি। এই ৪টি নিয়ম যদি আপনি মানতে পারেন তাহলে ইনশাআল্লাহ এমআর পাওয়ার ব্যাটারি সফলতা 100% সফলতা পাবেন। প্রথম নিয়মটি হচ্ছে, আমরা যদি আপনি আমাদের কাছ থেকে শোরুম থেকে ব্যাটারি নেন তাহলে আমরা অ্যাসিড করে দিব। এই অ্যাসিড করা ব্যাটারি আপনি 12 ঘন্টা ঠান্ডা করবেন, করে আপনি এই ব্যাটারিটি আপনি চার্জে দিবেন। এই চার্জে যদি 440 হয় তাহলে খুবই ভালো হয়, কারণ এই ব্যাটারি শুধু আমাদের এমআর পাওয়ার ব্যাটারি না, ইজি বাইকের সব ব্যাটারি আপনার 440 তে দিয়ে চার্জ দেওয়ার নিয়ম। তারপরে যদি আপনি 220-তে দেন তাহলে অবশ্যই আপনি 12 ঘন্টা চার্জে দেবেন, দিয়ে আপনি ব্যাটারি খুলবেন। 12 ঘন্টা চার্জে দেওয়ার আগে, আপনি ব্যাটারিটি চার্জে দেওয়ার আগে আপনি ব্যাটারি আপনার চার্জারের যে কাটা, সেই কাটা আপনি দেখবেন যে বিষে আছে কিনা। আপনি বিষে দিয়ে চার্জে দিয়ে 1 থেকে 1.5 ঘন্টা পরে আবার আপনি আবার যেখানে ব্যাটারি চার্জ দিয়েছেন সেখানে আসবেন, এসে দেখবেন আপনার কাটা, যদি চার্জারের কাটা হেলে বামে চলে যায় তাহলে আপনি ভাববেন আপনার ব্যাটারিতে আপনার ভোল্টেজ কম আছে। তাহলে আপনি আবার যে কয় ঘাট লাগবে ওই কয় ঘাট দিয়ে আপনি ব্যাটারিতে আবার চার্জে বসাবেন। যদি 2 ঘন্টা 2.5 ঘন্টা পরে আবার আসবেন, যদি দেখেন আপনার কাটা আবার হেলে বামে চলে গেছে তাহলে ভাববেন আপনার ভোল্টেজ কম, আপনি আবার 20-এ চার্জ দিয়ে 12 ঘন্টা চার্জ দেবেন। এভাবে 12 ঘন্টা চার্জ, 12 ঘন্টা রেস্ট, 12 ঘন্টা চার্জ, 12 ঘন্টা রেস্ট। এই 36 ঘন্টা চার্জ শেষে আপনার ব্যাটারিটি যখন ঠান্ডা হবে তখন আপনি গাড়িটি চালানো শুরু করবেন। প্রথম দিন আপনি 50 কিলো চালাবেন, আবার 12 ঘন্টা চার্জ দেবেন। পরের দিন 55 কিলো চালাবেন, আবার 12 ঘন্টা চার্জ দেবেন। পরের দিন 60 কিলো চালাবেন, আবার 12 ঘন্টা চার্জ দেবেন। ঠিক এইভাবে 10 দিন আপনি 5 কিলো করে এই মাইলেজ বাড়াবেন। 10 দিন পরে আপনি 10 কিলো করে বাড়াবেন। 12 ঘন্টা চার্জ দিয়ে আপনি 100 কিলো হলে 110 কিলো চালাবেন, আবার 12 ঘন্টা চার্জ দিয়ে আবার 120 কিলো চালাবেন। এভাবে 20 দিন আমাদের এই নিয়ম আপনাকে অবশ্যই মানতে হবে। নাম্বার 2, সেটা হচ্ছে, যদি আপনার গাড়ি চালাতে যে কোনোভাবে আপনার গাড়ি হেলে পড়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়, কোনোভাবে আপনি ক্ষতিগ্রস্ত হন, সাথে সাথে আপনি আমাদের ইঞ্জিনিয়ারের নাম্বার আছে, সাথে সাথে জানাবেন। আপনার গ্র্যাভিটি কম হয়ে যেতে পারে বা পানি পড়ে যেতে পারে, আমরা সাথে সাথে এটা আপনাকে ঠিক করে দেবো, সমাধান দিয়ে দেবো। নাম্বার 3, আপনি আপনার গাড়ি চালাবেন এবং প্রতি সপ্তাহে ব্যাটারি খুলে দেখবেন আপনার ব্যাটারিতে পানি আছে কিনা। যদি পানি থাকে তাহলে ভাববেন যে ঠিক আছে, যদি পানি কমে যায় আপনি পানি দিয়ে আবার চার্জে দেবেন। নাম্বার 4, আপনি অবশ্যই সারাদিন গাড়ি চালিয়ে আপনি মিনিমাম 5 থেকে 10 কিলো চার্জ রেখে আপনি ফেরত আসবেন। অতএব আপনি চার্জ 0 করে ফেরত আসবেন না। এই 4টি নিয়ম আপনি অবশ্যই আমাদের এমআর ট্রেডের এই 4টি নিয়ম অবশ্যই মানবেন। অনেকগুলো নিয়ম না, মাত্র 4টি নিয়ম। এই 4টি নিয়ম মানলে ইনশাল্লাহ অবশ্যই আপনারা সফলতা পাবেন। আমাদের এমআর ট্রেডে এসে এমআর ট্রেড ব্যাটারি কেনার ঠিকানা আপনাদেরকে একটু বলে দিই। সেটা হচ্ছে খুলনা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে নেমেই মাত্র 300 গজ সামনে, মানে আপনি একটি 22 তলা ভবন দেখবেন। এই 22 তলা ভবনটির ঠিক বিপরীত পাশেই আমাদের এমআর ট্রেড। এখানে আসলেই আমাদের এমআর ট্রেডের ব্যাটারি ক্রয় করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন। যদি আপনারা প্রতারিত না হন তাহলে আপনারা এমআর পাওয়ার ব্যাটারি কিনবেন, কারণ এই ব্যাটারিটির সীসা, প্লেট এবং কেমিক্যাল পুরোটা চায়না থেকে ইম্পোর্ট, শুধু আমরা বাংলাদেশে অ্যাসেম্বলি করি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।